আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মা বিপত্তারিণীর আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, মা বিপত্তারিণী দেবী দুর্গার আর এক রূপ। দেবী দুর্গা হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী। মা বিপত্তারিণী দেবী দুর্গার 108 অবতারের অন্যতম আরেকটি রূপ। আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে মঙ্গলবার এবং শনিবার পড়ে, সেই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো হয়ে থাকে। মা বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম আছে, যেমন মাকে সবকিছুই 13 রকমের করে নিবেদন করতে হয়। যেমন 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি লুচি, 13টি মিষ্টি ইত্যাদি। আর মায়ের পুজোর পর 13টি লুচি ও 13 রকমের ফল খেয়ে উপবাস ভঙ্গ করার নিয়ম। এবং পুজোর পরে 13টি গিট দেওয়া লাল সুতো, যেটি মাকে নিবেদন করা হয়ে থাকে, সেই সুতো হাতে বাঁধতে হয়। এই সুতো ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বাঁধতে হয়। তো আমি মা বিপত্তারিণীর পুজো সহজ এবং সরলভাবে বাড়িতেই করে থাকি। আর কিভাবে করি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন আমি মা বিপত্তারিণীর পুজো করব, আর সেই পুজোয় এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আগেই এসে আমি রোজকার মতো ঠাকুর ঘর মুছে আমি আলপনা দিয়ে গেছি, যেহেতু মায়ের পুজো করব। আর মা বিপত্তারিণী যেহেতু মা দুর্গারই আর একটি রূপ, তো আলপনা অবশ্যই দিতে হবে। তো আমি আগে আলপনা এঁকে দিয়ে গেছি। আর দেখো, এখানে আমি কাঠের জলচৌকির উপরে লাল রঙের আসন পেতে একটু ফুল ছিটিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি মায়ের ঘট পেরে মায়ের পুজো করব। তাহলে চলো আমি সরাসরি পুজোয় চলে যাই। তো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিলাম, মাথায় 3 বার ছিটিয়ে নিলাম। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা আর একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমার সমস্ত সামগ্রীতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি মায়ের ঘট পাতবো। আর এই জায়গাটা আমি, যেহেতু মায়ের পুজো করার আগে সিদ্ধিদাতা গণেশের আগে পুজো করতে হয়, তো আমি এখানে গণেশকে বসাবো। তো দেখো, এখানে একটি পান পাতা নিয়েছি। পান পাতাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। একটু চাল দিয়ে দিলাম, আর দিলাম একটু ফুলের পাপড়ি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি মায়ের ঘট বসাবো। তো দেখো, ঘট বসানোর নিচে একটু মাটি দিতে হয়, যে কোনো শুদ্ধ জায়গার মাটি লাগে। তো আমি এখানে একটু মাটি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই মাটিটা এখানে দিলাম। মাটির উপরে দিলাম একটু সিঁদুরের ফোঁটা, দেবো একটু দূর্বা আর পঞ্চশস্য ছড়িয়ে দিলাম। এবার দেখো, এই ঘটে আমি মায়ের পুজো করব। যে কোনো পেতলের ঘট বা অথবা মাটির ঘট তোমরা নিতে পারো। তো এই ঘরটা আমি এখন মায়ের সামনে বসাবো। তো দেখো, এখানে আমি তেল সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। আর যেহেতু মা বিপত্তারিণী পুজো করছি, 13টি সিঁদুরের ফোঁটা দিতে হয় মায়ের ঘটে। তো আমি 13টি সিঁদুরের ফোঁটা এখানে দিয়ে নিয়েছি। এবার ঘরটি আমি জলপূর্ণ করে দিচ্ছি। এবার ঘটে দেব সামান্য একটু চাল, আর দেব দূর্বা। এবার দেখো, এখানে বিজোড় পাতা বিশিষ্ট একটি আমের শখা আমি নিয়েছি। আমের শখাতেও আমি তেল সিঁদুরের গোলা দিয়ে এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এখানে পাতার অগ্রভাগেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এই আমের শখাটি আমি ঘটের উপরে বসিয়ে দিচ্ছি। এখানে একটি পান পাতা নিয়েছি, পান পাতাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, আর বোটাটা কেটে দিয়েছি। পান পাতাটা আমি ঘটের উপরে দিয়ে দিলাম। আর এখানে দেখো, একটি হরিতকি নিয়েছি। তোমরা চাইলে এখানে সসেস ডাবও নিতে পারো, অথবা কলা নিতে পারো, অথবা হরিতকি নিতে পারো। তো আমি এখানে একটি হরিতকি নিয়েছি। হরিতকির উপরে সিঁদুরে দিয়ে দিলাম। হরিতকির উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এবার এই হরিতকিটা আমি ঘটের উপরে বসিয়ে দিলাম।
এবার উলুধ্বনি দিতে দিতে আমি মায়ের মঙ্গল ঘরটি বসিয়ে দিচ্ছি। এখানে দেখো একটি নতুন লাল চেলি নিয়েছি। আমি এই চেলিটি ঘটাচ্ছদন হিসাবে ঘটের উপরে দিয়ে দিলাম। জয় মা। আর ঘটে দিতে হয় একটি নতুন চাঁদমালা, তো এই চাঁদমালাটা আমি ঘটের উপরে দিয়ে দিলাম। আচ্ছা, মায়ের ঘট বসানো হয়ে গেছে। এরপর আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে। জয় মা, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। আর এখানে দেখো ধূপকাঠিটাও আমি জ্বালিয়ে নিলাম। এবার এই পরিষ্কার কাপড়টা আমি একটু শুদ্ধ গঙ্গা জলে ভিজিয়ে নিলাম, দিয়ে আমি সিদ্ধিদাতা গণেশের মুখটা একটু পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয়। এখানে দেখো লাল চন্দন আমি আগে বেটে রেখেছি। লাল চন্দনের ফোঁটা আমি গণেশের কপালে পরিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এখানে দেখো একটি পইতে আছে, আমি গণেশকে পরিয়ে দিচ্ছি। বস্ত্রস্বরূপ এই চেলিটা আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিলাম। এখানে একটি পুষ্প নিয়েছি, আমি লাল চন্দন সহযোগে সিদ্ধিদাতা গণেশের শ্রীচরণে নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। আর এখানে 7টি দুর্বা নিয়েছি লাল চন্দন সহযোগে সিদ্ধিদাতা গণেশের ডান হাতে আমি নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদ যশ্বরের পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এবার দেখো এখানে আমি মাকে ঘটে বসিয়েছি, মাকে আহ্বান করব। মায়ের শ্রীচরণ আমি ধুয়ে দিচ্ছি সর্বপ্রথম। জয় মা বিপত্তারিণী, 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 জয় মা বিপত্তারিণী। এখানে দেখো লাল চন্দনের ফোঁটা আমি মায়ের ঘটে পরিয়ে দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা। এবার এখানে সিঁদুর নিয়েছি, সিঁদুর নিয়ে আমি মায়ের কপালে পরিয়ে দিচ্ছি। নমো বিপত্তারিণী দুর্গায় নমো, নমো বিপত্তারিণী দুর্গায় নমো। এখানে দেখো শাঁখা জোড়া আছে, আমি মায়ের ঘটে মায়ের উদ্দেশ্যে দিয়ে দিলাম। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। এবার চন্দন সহযোগে এই ফুলের মালা আমি মায়ের ঘটে পরিয়ে দিচ্ছি। নমো বিপত্তারিণী দুর্গায় নমো, নমো বিপত্তারিণী দুর্গায় নমো, নমো বিপত্তারিণী দুর্গায় নমো। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটু পুষ্প ঘটে নিবেদন করে দিচ্ছি। নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ, নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ, নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। এখানে দেখো আমি একটি বেলপাতা নিয়েছি, দূর্বা নিয়েছি, আর লাল ফুল নিয়েছি, আর একটু সামান্য চাল নিয়েছি।
আমি মা বিপত্তারিণীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করছি। নম বিপত্তারিণী দুর্গায় নম, নম বিপত্তারিণী দুর্গায় নম, নম বিপত্তারিণী দুর্গায় নম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এবার মায়ের উদ্দেশ্যে আমি আলতা সিঁদুরটা নিবেদন করছি। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। এবার মায়ের শ্রী চরণে আমি একটু অঞ্জলি দেবো। এখানে বেলপাতা নিয়েছি আর পুষ্প নিয়েছি। মায়ের শ্রী চরণে আমি অঞ্জলি দিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। পুণ্যত্রমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ব্রহ্ম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বরিক্ষ চ মধ্যাহ্নে জানকী জনকালয় আবির্ভূত স্বয়ং দেবী যোগেশ শুভনয়েচ্যু। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। নম বিপত্তারিণী দুর্গায় নম। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গণাশ্রয় গুণময়ী নারায়ণে নমস্তুতে। পুণ্যত্রমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ব্রহ্ম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্পারিক্ষ চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেশ শোভন্যায় চ শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। কারণে দুর্গায় নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। পুণ্যতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে ব্রহ্ম্যাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্পারিক্ষ চ মধ্যাহ্নে জানকী জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেশ শুভ নৈচ শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। নম বিপত্তারিণী দুর্গায় নম। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয়। একটি লাল পদ্ম আছে, লাল পদ্ম আমি লাল চন্দন আর সিঁদুর দিয়ে মায়ের শ্রীচরণে নিবেদন করছি। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। এখানে দেখো বন্ধুরা, 13টি পান পাতা আছে, 13টি সুপারি আছে, 13টি এলাচ আছে, 13টি লবঙ্গ আছে আর তেল সিঁদুর আছে। আর এখানে এই ধাগাটা আমি তৈরি করে রেখেছি। এখানে 13টি দুর্বা সহযোগে ধাগাটি তৈরি করতে হয়। আর মেয়েদের পুজোর পরে মেয়েদের বাঁ হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধার নিয়ম। আর এখানেও 13টি গিট যুক্ত এই ধাগাটি তৈরি করতে হয়। পুজো শেষে এটি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে বাঁধবে। আর এটা আমি মায়ের শ্রীচরণে এখন নিবেদন করছি। জয় মা, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। আর এই ধাগাটি আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দিলাম। আজকের দিনে মাকে 13 টাকা প্রণামী দিতে হয়, তো আমি মায়ের উদ্দেশ্যে 13 টাকা প্রণামী দিলাম। জয় মা বিপত্তারিণী, জয় মা। বন্ধুরা, এবার আমি মায়ের সামনে ভোগ নিবেদন করব। তো ভোগ নিবেদন করার আগে আমি এখানে ফুলের আসন একটু দিয়ে নিচ্ছি। মা বিপত্তারিণী পুজোয় পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য সাজাতে হয়। তো এখানে চাল কলা দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। আমি এখানে মায়ের সামনে নিবেদন করে দিচ্ছি।
আর একইভাবে চাল কলার একটা নৈবেদ্য মায়ের জন্য সাজাতে হয়, তো এটা আমি মায়ের জন্য নিবেদন করছি। মা বিপত্তারিণী পুজোয় সব কিছুই 13 রকম করে রাখে, তো 13টি লুচি আর 13টি মিষ্টির এখানে একটি নৈবেদ্য সাজাতে হয়। আর যে পুজোর শেষে ব্রতী এটা গ্রহণ করবে, ব্রতী ছাড়াও বাড়ির সকলে এটা গ্রহণ করতে পারে, তো আমি এটা মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। আর মায়ের পুজোয় যেটা লাগে সেটা হচ্ছে 13 রকমের ফল, তো এখানে আমি 13 রকমের ফল লিখেছি। এছাড়াও যে যার নিজের সাধ্য মতো মাকে নিবেদন করতে পারো, যে কোনো একটি ফল ও 13টি করে মাকে নিবেদন করা যায়। আর দিলাম পান করার জন্য জল। তো দেখো বন্ধুরা, এখানে আমার মা বিপত্তারিণী ব্রতকথা বইটা আছে। এই ব্রতকথাটা পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী।
পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকমের বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন নানা গুণ সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণে তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো, শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকমের ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিলেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপটিতে গোমাংসের বদলে একরাশ ফল আর মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা। তাহলে বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে মা বিপত্তারিণীর পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী।